ময়দানের হাঁড়ির খবরের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে এক ফুটবলারের ফুটবল ম্যাচ খেলতে যাবার আগের কাহিনী। অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলেও সেই খেলোয়াড়টি আমিনিয়ার বিরিয়ানি খেয়ে মাঠে যেতেন চটি ফটর ফটর করতে করতে আম জনতা অর্থাৎ দর্শকদের সঙ্গে। একটা সময় সেই খেলোয়াড়টি, যার নাম ছিল পিন্টু চৌধুরী বা সমরেশ চৌধুরী, তাকে পিকে ব্যানার্জি বলেছিলেন, পিন্টু তুমি ম্যাচের দিন কেন এইভাবে আমিনিয়ার বিরিয়ানি খেয়ে আসো? পিন্টু চৌধুরী তাকে বলেছিলেন, আপনার তো গোল লগনের কথা, গোল পাইলেই তো হলো, আমি গোল করুন। এবং সত্যি সত্যি পিন্টু চৌধুরী 1977 সালে গোল করে মোহনবাগানকে পরাজিত করেছিলেন এবং ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করে তিনি জয়ের সাক্ষ্য তুলে দিয়েছিলেন ময়দানে। এই পিন্টু চৌধুরী এবং শম্ভু দাস চৌধুরী সেই সময়কার এক বিখ্যাত ফুটবলার, যে দুজন ইস্টবেঙ্গল ক্লাবে খেলতেন। তাদের একটি গল্প প্রদীপদার মুখ থেকেই শোনা। প্রদীপদা বলেছিলেন যে শম্ভু দাস চৌধুরী এবং পিন্টু চৌধুরী দুজনে প্রত্যেক দিন প্র্যাকটিসের শেষে কলকাতার ময়দানে টাইগার হলে সিনেমা দেখতে যেতেন। টাইগার হলে সেই সময় সমস্ত মহিলারা টিকিট বিক্রি করতেন, খাটো জামা পরা মহিলারা। সেই মহিলারা সেই টিকিট বিক্রি করছেন, এমন সময় পিন্টু চৌধুরী ট্যাক্সির দাম মেটাচ্ছেন, শম্ভু দাস চৌধুরী টিকিট কাউন্টারে গেছেন। শম্ভু দাস চৌধুরী টিকিট কাউন্টারে গিয়ে বললেন যে 2খান টিকিট দেন তো। সেই মেয়েটি বলল, ফ্রম রিয়ার সাইড অর ফ্রম দ্য আইল। শম্ভু দাস চৌধুরী কাঁচুমাচু মুখ করে পিন্টু চৌধুরীর কাছে এসে বললেন, হইল না, কইল হাউসফুল। সেই শুনে পিন্টু চৌধুরী বললেন, তুমি ইংরেজি বোঝো না, তাই জন্য এই কথা বলছো, চলো আমি দেখছি বলে পিন্টু চৌধুরী টিকিট কাটতে গেলেন। পিন্টু চৌধুরী যখন টিকিট কাটতে গেছেন তখন সেই ভদ্রমহিলা আবার বললেন, ফ্রম আইল অর ফ্রম দ্য রিয়ার সিট। পিন্টু চৌধুরী কাঁচুমাচু মুখ করে শম্ভু দাস চৌধুরীর কাছে এসে বললেন, তুমি ঠিক কথাই কইছিলে, কইল হাউসফুল। এই গল্পের মধ্যে কতটা নুনমরিচ আছে জানি না, কিন্তু ময়দানের হাঁড়ির খবরে আজকে এই গল্পটি পেশ করলাম। পিন্টু চৌধুরী এখনও পর্যন্ত জীবিত আছেন, তিনি এই সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন।